এবার টার্গেট 1 হচ্ছে হিল নাম্বার 3, 6 কিলোমিটার উত্তরে T1। তারপর হিল নাম্বার 5 হবে টার্গেট 2, 11 কিলোমিটার নর্থ ইস্ট। মা সারাদিন কিছু খাই নাই গো মা। পেটের ভোগে জান যায়, দুইটা খাইতে দেন গো মা জননী। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। ল্যাংড়া লুলা আতুর দেখা করেন মা গো দান, 1 পয়সা দান করিলে 70 পয়সা পান। থামো! ভিতরে এসো। বলো, খবর কি? চিন্তা ফেলাইছেন ম্যাডাম? এর নাম ফরেন ট্রেডিং। ব্যাস ব্যাস, কাজের কথা বলো। 3 নম্বর পাহাড় পর্যন্ত রাস্তা ভালোই আছে, কিন্তু 3 নম্বর থেকে 5 নম্বর যেতে খুবই কষ্ট। যে অবস্থা দেখছি তাতে ওই পর্যন্ত যাইতে হইলে আসলেই ল্যাংড়া হয়ে যাইতাম। আগে 3 নম্বর শেষ হোক। পথে অ্যাম্বুশ করতে পারে এমন কোনো জায়গা আছে? জি না ম্যাডাম। তবে 5 নম্বরের পথের কথা কইতে পারি না। ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে এই ফালতু গেটআপে বের হবে না। এই পাহাড়ি এলাকায় যেখানে লোক বসতি নেই বললেই চলে, সেখানে কোনো ফকির আসে না। যাও, যাবার পথে কভারিং ফোর্সের অবস্থা দেখে যেও। জি ম্যাডাম। হিল 5 এর পথটা দুর্গম, সম্ভবত ওটাই ওদের প্রধান ঘাঁটি। তার মানে সবচেয়ে আগে হিল 5 এ অ্যাটাক করতে হবে, না হলে এদিকে অ্যাটাকের খবর পেয়ে ওরা সতর্ক হয়ে যাবে, আর হিল 5 এ পৌঁছানোর আগেই ওরা প্রতিরোধ গড়ে তুলবে অথবা নিরাপদে সরে যাবে। মই মুরব্বীর নামে বাইগো কইরা জান গো। জিনিসটা একটুখানি যা দেখছি একেবারে টস্টেসা। লাভ কি? বসের কাছে নিলে গুলিতে জীবনও শেষ, যৌবনও শেষ। তাই তো, জীবনটা বসের জন্য রাইখা যৌবনটা আমরা একটু ভাগ করে লইতে চাই। কেডা তুই? মার শালারে। Hey, are you all right? ওরে বাপ রে, এ তো রক ক্লোরোফর্ম। থ্যাঙ্কস গড যে আপনার লাং ব্লক হয়ে যায়নি।
আপনি কে? এই মুহূর্তে বিপদের বন্ধু ভাবতে পারেন, কিন্তু ওরা আপনাকে নিয়ে যাচ্ছিল কেন? ওরা কারা সেটা যখন জানতে পারবো তখন কারণটাও জেনে ফেলবো। চলুন আপনাকে পৌঁছে দিই, চলুন। আস্তে। কত দূরে থাকেন আপনি? ওরা আমাকে কত দূর নিয়ে এসেছে ঠিক বুঝতে পারছি না। নো প্রবলেম, গাড়ি আছে, ঠিকানা জানা থাকলেই চলবে। উঠুন। আস্তে। প্লিজ বসুন। না না, বসবো না, আপনি শুয়ে পড়বেন, তারপর আমি চলে যাব। বাহ, আমি শুয়ে পড়বো, হয়তো ঘুমিয়েও পড়বো, তারপর আপনি চলে যাবেন। দরজাটা বন্ধ করবে কে? ওহ, তাই তো মাথাতেই আসেনি। ওকে, আসি। বিপদের বন্ধুর নাম পরিচয় কিছুই কিন্তু জানা হলো না। আমি নীলিমা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী আমার বাবা। আমি ভিকি। পাশেই আমার চা বাগান, রাবার বাগান। একদিন এলে খুশি হব, বাগানের টাটকা তাজা চা খাওয়াবো। দ্যাটস এ প্লেজার। লোভ সামলাতে পারছি না, অবশ্যই যাব। আসি তাহলে। অবশ্য যদি প্রয়োজন মনে করেন রাতটা পাহারাতেই থাকতে পারি। না না, দরকার হবে না, থ্যাঙ্কস। সো বাই। বাই। বাহ বাহ বাহ, কি সুখবর! আমার 6টা আস্তানার মধ্যে একটা তাবা হয়ে গেল। 6 কোটি টাকার মাল গেল পুলিশের হাতে। ধরা পড়ার ভয়ে সায়ানাইড ক্যাপসুল খেয়ে মরল 8 জন। কে করলো এইসব? একটা মাইয়া। আমাকে শায়েস্তাকরণের জন্য আজকাল আর পুরুষ পুলিশের দরকার হয় না, একটা মাইয়া পুলিশ আইসেই পালিশ করে দিয়া যায়। আর আমার এইসব পাহাড় জঙ্গলে ট্রেনিং পাওয়া বাঘা ক্যাডার গো আগা বাইর কইরা ছাড়ে সাধারণ একটা পিচ্চি পোলা। সাধারণ না বস, মনে হয় ইন্টারন্যাশনাল ট্রেনিং পাওয়া। গুলির মতো হাত পা চলে, বহুত ডেঞ্জার। হ্যাঁ, তাহলে কি চা বাগান, রাবার বাগান সব লোক দেখানো? আসল মতলব কি আলাদা? ট্রিগার! বস, এই, তুই তো নিশানাবাজ। তোর নিশানায় 1 নম্বর নাম লিখে দিলাম, চা বাগান রাবার বাগানের চ্যাংরা মালিক। কালকের মধ্যে ওর লাশ পড়া চাই, নইলে আমার হাতে লাশ হবি তুই, আর আমি লাশ হব বিগ বসের হাতে। কি হয়ে যাবে বস। হাই। হাই। জগিং করার অভ্যাস আপনারও আছে দেখছি। জি, ভোরের এই নির্মল বাতাস শরীরে লাগানোর সুযোগ আমি কখনোই মিস করি না। আমারও এই শান্ত নিস্তব্ধ প্রকৃতি খুবই ভালো লাগে। সুযোগ পেলে এর সাথে মিশে যেতে ইচ্ছে করে। সেম টু মি। অথচ জানেন, কিছু লোক এই শান্ত প্রকৃতিকে নিজেদের স্বার্থের জন্য হিংসা, হানাহানি, লুটতরাজ, সন্ত্রাস দিয়ে প্রকৃতিকে বদলে দিতে চাইছে। তা আপনার শরীর এখন কেমন? ভালো, একদম ফ্রেশ অ্যান্ড ফাইন। আপনার মতো কিছু ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই আমরা এখনো ভালো আছি। আপনার কাছে আমি ঋণী হয়ে গেলাম। কিছু কিছু এমন ঋণ আছে যে ঋণ দেয় সেই ঋণী হয়ে যায়। আপনাকে ঋণী করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বড় মনের মানুষেরা নিজেকে বিলিয়ে দিয়েই